কদিন পর আমার বিয়ে, আর প্রথম আইবুড়ো ভাত আমার মামার বাড়ি থেকেই শুরু করলাম। মামার বাড়ি যাওয়ার পর মামি আমাকে বললো, তুই আলতাটা পরে শাড়ি পরে রেডি হয়ে নে। তারপরে আমি শাড়ি পরার পর আমার দিদার সঙ্গে একটু ফটো তুলছিলাম, আর এখানে আমার দিদা ফটো তুলতে চাইছিল না। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী প্রথম আইবুড়ো ভাত মামার বাড়ি থেকেই শুরু করতে হয়। সবার প্রথমে আমি ঠাকুর মন্দিরে প্রণাম করে নিলাম। আমি প্রণাম করছি আর ওদিকে খাবার বেড়ে মামি ডাকতে শুরু করে দিয়েছে। তারপর ঘরের ভেতর ঢুকে আমি প্রথমে দাদুর ফটোতে প্রণাম করে নিলাম। আর মামিদের ঘরে ছিল ছোট্ট দুটো গোপাল। গোপুকে প্রণাম করার পর আমি সব বড়দের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। মামি আর দিদা আমার জন্য অনেক কিছু রান্না করেছিল যত্ন করে। এরপর আমি খেতে বসেছিলাম, আর এখানে সবাই আশীর্বাদ করেছিল, যেগুলোর ভিডিও আমার করা হয়নি। আর এখানে আমার জন্য কত কিছু রান্না করেছিল, এত কিছু তো আমি খেতেই পারিনি। যাই হোক, সবই অল্প অল্প করে খেয়েছি। মেনুতে ছিল ভাত, শাক ভাজা, করলা ভাজা, আলু ভাজা, শিম, বেগুন আর কুমড়ো ভাজা। সাথে ছিল ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি, চিকেন কষা। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি আর পায়েস। এখানে আমি অল্প অল্প করে সবকিছু খেয়ে নিয়েছিলাম, আর যেগুলো খেতে পারিনি সেগুলো আমার পাশে ভাই বসেছিল, তার পাতে সব তুলে দিয়েছি। আর রান্নাগুলো খুবই সুন্দর খেতে হয়েছিল। আর আমি মাছের পেটি খেতে ভালোবাসি বলে মামি আমাকে মাছের পেটিই দিয়েছিল। এই সময় একটা ভালো জিনিস হয়, যেই খাবারগুলো আমরা বেশি পছন্দ করি সেই খাবারগুলোই বানানো হয়। যেমন চিকেনের সেই পিসগুলো যেগুলো আমি বেশি খেতে পছন্দ করি সেগুলোই আমাকে দেওয়া হয়েছিল। অন্য সময়ও আদর যত্ন করে খাওয়ানো হয়, কিন্তু এই সময় যেন আরো বেশি ভালোবেসে খাওয়ানো হয়ে থাকে। আর ছিল টমেটোর চাটনি আর পাঁপড়। আর শেষ পাতে ছিল পায়েস আর মিষ্টি। আমি এত কিছু খাওয়ার পর মিষ্টি খেতে পারিনি, একটাই নিয়েছিলাম। আজকের মতো এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো।